মানুষ স্বপ্ন দেখে তাই বাঁচতে জানে, মানুষ স্বপ্ন দেখে তাই হাসতে জানে, মানুষ স্বপ্ন দেখে আর তাই তো হাজারো কষ্টের মধ্যেও এগিয়ে চলার রসদ খুঁজে পায়। আর আজ এমনই এক স্বপ্নের গল্প বলবো আপনাদের, যা আজ 12টি বসন্ত পেরিয়ে 13তম বসন্তে পা দিয়েছে। এই স্বপ্নের নাম এমআর গ্রুপ, এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস, যা আজ ছোট্ট এক চারাগাছ থেকে ধীরে ধীরে হয়ে উঠেছে শাখা প্রশাখাযুক্ত বটবৃক্ষ। সময় বইয়া যায় নদীর স্রোতের প্রায়, একেবারেই সময় কিন্তু আমাদের হাতের মুঠোয় নয়, সময় তার মতোই এগিয়ে যায়। আর ঠিক এক পা দুপা করতে করতে কিন্তু এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটালস এবং এমআর চ্যারিটেবল ট্রাস্ট একেবারে পৌঁছে গেল 13 বছরে। আজ কিন্তু এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটাল পদার্পণ করছে 13 বছরে, এবং এই উপলক্ষেই কিন্তু আজ এমআরএ অনুষ্ঠিত হতে চলেছে 13 বছরের যে অ্যানিভার্সারি, সেই অ্যানিভার্সারি। এবং এখানে কিন্তু একদিকে যেমন স্টুডেন্টরা রয়েছে, অপরদিকে কিন্তু রয়েছেন শিক্ষকরাও। একেবারে বলা চলে শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলের একটা মেলবন্ধনের জায়গা কিন্তু এমআর। সেই উপলক্ষেই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। সব প্রতিষ্ঠানেরই একজন জনক থাকে, যিনি শুধু একা স্বপ্ন দেখেন না, বরং নিজের চারপাশের মানুষকেও স্বপ্ন দেখার সুযোগ করে দেন, তাদের অন্ধকার জীবনকে দেখান আশার আলো। এমনই একজন মানুষ হলেন ডক্টর জাহিদুল সরকার, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ এমআর গ্রুপ। তবে কেমন ছিল তার এই জার্নি? আজ এতগুলো বছর পেরিয়েও কি অনুভূতি তার, শুনে নি তার কণ্ঠে। একেবারে আজকে এমআরএ 13 বছর পূরণ হচ্ছে এবং একটা দীর্ঘদিনের জার্নি। আপনি এই জার্নিটার কর্ণধার, কি বলবেন, কেমন লাগছে যখন দেখছেন এমআর গ্রোথ করছে, এমআর বাড়ছে? এটা তো স্বপ্নের বড় হওয়া, মানে আমারও বয়স বাড়ছে, প্রতিষ্ঠানেরও বয়স বাড়ছে। এখন 13 লেখা আছে, আমি ভাবছিলাম যে 50 বছর লেখাটাকে এভাবে উদযাপন করতে পারবো কিনা। আমার মনে হয় পেরে যাবো আর কি। ভালো। একেবারে এতগুলো ডিপার্টমেন্টকে একসঙ্গে সামলাতে হচ্ছে। না না, এডুকেশনে প্রচুর ডিপার্টমেন্ট আছে, তো আমরা তো সবেমাত্র কয়েকটা 4-5টা খুলেছি, এখনো তো মোটামুটি গোটা 30 বাকি আছে। সেগুলো আগামী 15-20 বছরের মধ্যে খুলে ফেলতে পারবো। কোনো কি মনে হয়েছে যে পিছিয়ে পড়ছেন কোথাও গিয়ে? পিছিয়ে পড়ছি মানে আসলে যুগ যেভাবে এগোচ্ছে না, ডিজিটালাইজেশনের যুগ যেভাবে এগোচ্ছে, ফলে ফেস টু ফেস মডেল এডুকেশনটা দুর্বল হচ্ছে। ওই জায়গাটায় পিছিয়ে পড়া মনে হচ্ছে একটু, কারণ ডিজিটাল এডুকেশন স্টুডেন্টদের এত বেশি ফোকাসিং হচ্ছে, ফিজিক্যাল এডুকেশন আলটিমেটলি একটু কমে যাচ্ছে বিষয়টা। তবে জানেন কি এই এমআর গ্রুপের নামকরণের রহস্য? জানা যায় নিজের বাবা মায়ের প্রতি সম্মানের মধ্যে দিয়েই এই প্রতিষ্ঠানের নামকরণ করেছেন এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস। এখন অনেক গুণী ব্যক্তি বা মনীষীদের নামে নামকরণ করাই যেত, কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে তার ফার্স্ট আইডল হওয়া উচিত তার বাবা মা। তো আমার বাবা মা মানে সামাজিকভাবে খুব প্রতিষ্ঠিত ছিলেন না, কিন্তু মানুষ হিসেবে তারা ভীষণ ভালো। তো আমার মনে হয়েছে যে তাদের একটা রিকগনিশন রেখে দেওয়া উচিত, রেখে যাওয়া উচিত। ফলে মা বাবার নামের পাশাপাশি প্রতিষ্ঠান করেছি। বিখ্যাত মনীষীদের নাম দিয়েও আমরা আলাদা আলাদা প্রতিষ্ঠান এর আন্ডারে করছি আর কি। মেন বটবৃক্ষ মা বাবাকে রেখেছি, এর আন্ডারে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বিভিন্ন মনীষীদের নামকরণে করছি আর কি। প্রতিটা প্রতিষ্ঠানের যেমন জনক থাকেন, তেমনই একজন পালকও থাকেন, যিনি নিঃশব্দে দায়িত্ব পালন করে যান, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান উজ্জ্বল ভবিষ্যতের দিকে। তেমনই একজন মানুষ হলেন এমআর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার আলী কৌসার। ছোট থেকে বড় সকল ক্ষেত্রেই তার সদা জাগ্রততা, হাসি মুখে দায়িত্ব পালন করেন। জেনে নেব এমআর সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আগামী দিনের পরিকল্পনা। বিশেষত ফাউন্ডেশন ডে আমি আমার বক্তব্যের সময়ে বলেছি, ফাউন্ডেশন ডেকে আমরা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য ভাবি না, প্রতিষ্ঠানের যারা কারিগর আছে তাদের জন্য ভাবি, যারা 10 বছর, 1 যুগ, 12 বছর, 5 বছর ধরে আমাদের সাথে যুদ্ধ করে এমআরকে এত সমৃদ্ধ করেছে, তাদের জন্য এই ফাউন্ডেশন ডেটা মূলত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যান্য অর্গানাইজেশনের থেকে একটু আলাদা। আমরা আমাদের বেনিফিটের যে পরিমাপ, যেটা আমরা ভাবি মূলত যে প্রতি বছর ব্যবসায়িক দিক থেকে আমরা কতটা সমৃদ্ধ হলাম, তার বাইরে গিয়ে আমরা ভাবি যে কতটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারলাম। পশ্চিমবঙ্গের বুকে এরকম সংস্থা পাওয়া খুবই মুশকিল, যারা হচ্ছে প্রতিনিয়ত প্রতি বছর ভাবছে যে কতটা বেশি এমপ্লয়মেন্ট
পাওয়া যায়, যেখানে হচ্ছে 26,000 নিয়ে অনেক ঝামেলা, সেখানে আমরা 26,000 এমপ্লয়মেন্ট সৃষ্টি করার চেষ্টা করব, এরকমই পরিকল্পনা আমাদের। আর এমআরএ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যারা প্রতিষ্ঠাতা রয়েছেন, তাদেরও তো এমআরএর সঙ্গে এই 13 বছরে বেশ কিছু সোনালী মুহূর্ত তৈরি হয়েছে, স্মৃতির খাতায় বেশ কিছু পাতাও যুক্ত হয়েছে। সেই সমস্ত গল্প আমরা শুনে নেব এমআরএর যারা কর্ণধার রয়েছেন বা যারা স্টাফ রয়েছেন তাদের মুখ থেকে। এমআরএর আজকে 13তম ফাউন্ডেশন ডে সেলিব্রেশন। আমার এমআরএর সাথে সংযোগ দীর্ঘ 6 বছরের, 2020 জানুয়ারি থেকে আজকে 2026 31 জানুয়ারি। তো এই অভিজ্ঞতাটা আমি মঞ্চেও বলেছি যখন রিকগনিশন পেলাম, যে এই অভিজ্ঞতাটা কথায় ব্যক্ত করার মতো শব্দ ভাণ্ডার সত্যি আমার কাছে নেই। এমআরএর সঙ্গে 13 বছরের পথ চলা, ভালো খারাপ মিশিয়ে সব কিছুই খুবই স্মরণীয়। কারণ জীবনে তো আমাদের কঠিন সময় আসে, কিন্তু যারা আমরা এমআর পরিবারে আছি তারা আমরা কঠিন সময়কে সহজ সময় করে নিতে জানি। সকলে একসাথে পাশে থেকে এতটা পথ চলেছি, আরও চলতে চাই। একদা পাণ্ডব বর্জিত যে স্থানে গরুর গাড়ি চড়ে বেড়াতো, আজ সেখান থেকেই শিক্ষা লাভ করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে। নার্সিং, ফার্মেসি থেকে শুরু করে বিএড, ডিএলএড সবেতেই ভরসার নাম এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস। দেখো, এতদিনে এক্সপিরিয়েন্স তো এভাবে বলে বোঝানো মানে সম্ভব নয়। তবু এখানে থেকে মানে এখানকার যা পরিস্থিতি ছিল বা এই জায়গাটাকে আমি না নিজের চোখে দেখেছি, যে একটা ধুধু প্রান্তর চারিদিকে, সেখান থেকে একটা জনবসতি, তারপর এত বড় বড় কনস্ট্রাকশন স্যারের, তারপরে এই জায়গাটা ডেভেলপমেন্ট, এই রাস্তায় না আগে গরুর গাড়ির মতো চলার মতো অবস্থা থাকতো, মানে যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। তো এই বিরাট উন্নতির পেছনে কিন্তু আমাদের ডিরেক্টর স্যারের একটা বড় অবদান রয়েছে। আমাদের এতগুলো কলেজ, এত কিছু সব তো নিয়ে চোখের সামনে হতে দেখলাম। তো এর অভিজ্ঞতা মানে এইভাবে বলে বোঝানো সম্ভব নয়। তবে আমরা প্রতিনিয়ত এত কিছু শিখছি, আর প্রতিনিয়ত দেখছি তিলে তিলে মানে একটা ছোট্ট জায়গা কতটা মানে ভাস্ট এরিয়া নিয়ে স্প্রেড করেছে, এবং আগামী দিনে যে এটা আরও উচ্চতা শিখরে পৌঁছবে, এবং একটা চারিদিকে যে এর যে বিস্তৃতি, মানে এটা অনস্বীকার্য যে এর পেছনে পুরো টিমের একটা মানে যোগদান রয়েছে। শুধু তো স্যার একার নন, স্যারের সাথে যারা আর কি রয়েছেন, আমিও মানে প্রাক্তন ছাত্রী হিসাবেও স্যারের বলতে পারি যে আমি গর্বিত বোধ করছি। আর ভীষণ ভালো লাগার একটা জায়গা, ভালোবেসে এখানে আছি, এবং স্যার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমার ওপর ভরসা রেখেছেন। এই এডুকেশন ডিপার্টমেন্ট সব থেকে পুরনো ডিপার্টমেন্ট, মানে এই হাত ধরেই স্যারের পথ চলা শুরু, এবং আগামী দিনে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো, আরও ডেভেলপমেন্ট হবে। এমআর গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম, একটা ব্র্যান্ড হোক, এই আশাই রাখছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি হলো তাদের ছাত্রছাত্রীরা। এক কথায় তারাই একটি প্রতিষ্ঠানের আত্মা। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, শুনে নিয়েছিলাম এমআর-এর সাথে তাদের দুষ্টু মিষ্টি স্মৃতির কথা। এমআরএর সঙ্গে তো যুক্ত রয়েছে, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স এই আমরা মানে কি বলবো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি ডিএলএড এর স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে। মোটামুটি আমাদের এই 2-3 মাস মতন ক্লাস হচ্ছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে কি বলবো, ম্যাডামদের প্রথমত স্যার ম্যাডামদের বিহেভিয়ার এত ভালো তা বলার বাইরে। তো প্রথম তো যথেষ্ট এক্সপিরিয়েন্স ভালোই, এখনো পর্যন্ত ভয় কোনো ম্যামকেই লাগে না। আর সব থেকে ফেভারিট ম্যাডাম আমার কি জানো, চন্দ্রানী ম্যাম। ম্যামকে আমার খুব ভালো লাগে। কলেজের মধ্যে ক্লাস করতে করতে যখন কথা বলে স্টুডেন্টরা, টিচার যখন রেগে ওঠেন, কিছু চেঁচিয়ে ওঠেন, আমাদের উপর বকা দেন, তখন মজা লাগে। নন্দী স্যার, আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের সুদীপ নন্দী স্যার। স্যারকে বলবো, স্যার রাগ করা ভালো, কিন্তু এতটাও না, একটু আমাদেরকেও ছেড়ে দিন, সুযোগ দিন আমাদেরকে। শুধু ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষাই নয়, শিক্ষার পর সঠিক স্থানে কর্মসংস্থান অর্থাৎ প্লেসমেন্টের ব্যবস্থাও করছে তারা। আর তাই তো রাজ্য ও দেশের নানান প্রান্তরে সগৌরবে কাজ করে চলেছেন তারা। আজ শুধু শিক্ষাক্ষেত্র নয়, হসপিটাল থেকে মিডিয়া, আরো নানান ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এমআর গ্রুপ। প্রতিনিয়ত তাদের একটাই উদ্দেশ্য, নতুন কিছু করা, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। আমি পিওরলি একজন একাডেমিশিয়ান, আমি মোটেই বিজনেসম্যান নই। আর একাডেমিক্সে থাকতে গোড়া থেকেই ভালো লেগেছে। আমি পড়াশুনো ভালোবাসতাম, এখনো পড়াশুনো করি। সেক্ষেত্রে আস্তে আস্তে বাড়ছে প্রতিষ্ঠান। এটা বিজনেস নয়, এটা সেবা। আর এভাবেই এগিয়ে যাক এমআর গ্রুপ, ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটা কোনায় কোনায়। যেতে যেতে তাই বলতে হয়, জীবন আমাদের উত্তর দেয় না, কেবল প্রশ্ন করতে শেখায়।
আর সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে এগিয়ে যাওয়ার সাহস।